তো দেখুন এখানে নিয়েছি আমি একটা ফুলকপি, আর এখানে নিয়েছি মসুর ডাল। তো মসুর ডালগুলোকে আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার আমি ফুলকপিটাকে ভালো করে ডাঁটাগুলো ছুটিয়ে নেব। আর আজকে আমি বানাবো ডাল আর ফুলকপির পকোড়া বা পোড়া। তো এবার আমি ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিলাম। আর দেখুন ডাঁটাগুলো ফুলকপির থেকে এরকমভাবে কেটে নিয়েছি। তো সবগুলো ফুলকপির থেকে এরকম করে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, আর এরকম ছিঁড়ি ছিঁড়ি করে কেটে নিলাম দেখুন। তো এবার আমি ফুলকপিটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। তো এবার আমি ফুলকপিগুলোকে ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। তো দেখুন এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো আমি দিয়ে দিলাম সামান্য জল, আর দিয়ে দিলাম সামান্য লবণ। তো জল লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 4-5 মিনিটের মতো। আর এদিকে আমি ডালটা বেটে নেব তো পাটায় করে আমি ডালটাকে বেটে নেব ভালো করে। তো দেখুন আমার ডালটা বেশ বাটানো ভালো করে বেটে নিলাম আমি। আর এবার ডালটাকে আমি তুলে নেব। তো এদিকে আমার ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে বেশ। দেখুন আমার ফুলকপিটা কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ফুলকপিটাকে তুলে নেব। তো তুলে আমি ফুলকপিটাকে একটুখানির জন্য ঠান্ডা করে নেব, যাতে ফুলকপিটা ঠান্ডা হয়ে যায়। আর এদিকে দেখুন আমি নিয়েছি ডাল। তো এখানে দিয়ে দিলাম আমি একটু জিরা সামান্য, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচ সামান্য রঙের জন্য। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো এখানে আমি ছোটো ছোটো 2টা কুচানো পেঁয়াজ দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ সুজি। তো আমার কাছে চাউল গুঁড়া ছিল না, তার জন্য আমি সুজি দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ময়দা, বড় টেবিল চামচের। আর ওখানে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো ফুলকপিগুলোকে আমি আগে ঝোল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি আরেকটু দিয়ে দিলাম মরিচ, আর এবার দিয়ে দিলাম আমি চাট মশলা। আর দিয়ে দিলাম ধনে পাতা। তো আমি এখানে সব পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম একসাথে। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন। আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর সবাই একটু লাইক দিয়ে দেবেন। দেখুন তো এটাকে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি। তো হাতের সাইজে হাতটাকে আমি ধুয়ে নিলাম। আর এবার আমি ছোটো ছোটো গুল গুল করে এরকম করে দেখুন পকোড়ার মতো বানিয়ে নেব। তো বেশ বড় বড় আমি বানিয়ে নিলাম এখানে। তো আমি এরকম করেই সবগুলো বানিয়ে নিলাম। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এক একটা করে পকোড়াগুলোকে ভেজে নেব উলট পালট করে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল, আর একদম মুচমুচেও হয়েছিল। তো সবগুলোকে আমি এরকম করে উলট পালট করে ভালো করে ভেজে নিলাম। আর এগুলো কিন্তু আমি একদম চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম, নাহলে বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে নরমই থাকবে। তার জন্য আমি একদম চুলার আঁচ কমিয়ে রান্না বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। তো দেখুন বাকিগুলোকে আমি এরকম করে দিয়ে দিলাম ভালোভাবে। তো বাকিগুলোকে আমি এই প্রসেস করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তো এক একটা করে সবগুলোকে আমি তুলে দিলাম। আর বড়াগুলো কত মুচমুচে হয়েছে দেখুন।